আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? আপনার 22শে ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতির কর্মসূচি, জুলাই 2023-এর 13 তারিখে দিয়েছে 31 দফা বিএনপির কর্মসূচি। এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছেন? একটা গণতন্ত্র আইয়ুব খান সাহেব চালু করছিলেন, একজন দুর্দণ্ড প্রতাপশালী, আপনাদের অনেকের জন্মের আগে ছিলেন উনি আর কি। ওনার নাম ছিল এটা কি মৌলিক গণতন্ত্র, মানে পাবলিক কোনো ভোট দেবে না, পাবলিক ভোট দিয়ে কোনো প্রতিনিধি বানাবে, সে ভোট দিয়ে তার প্রতিনিধি বানাবে, অর্থাৎ পাবলিক টের পাবে না তার চেয়ারম্যান কে হলো, ঘটনা বুঝছেন। এখন আমাদের দেশে এই সামনের নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে এবং কথাবার্তার মধ্যে আমরা তো দিন সব স্বৈরাচারের পতন ছিলাম, আমরা গণতন্ত্র ছিলাম, জনগণের অধিকার ছিলাম, সব কিছু ছিলাম, আমরা দুঃশাসনের পরিবর্তন চেয়েছি। আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নাই এবং এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। এটি কি ঠিক? আপনি ডেমোক্রেসি মানবেন, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন, আমি যদি ক্ষমতায় যাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, দায়িত্বশীল, একজন বললেন দায়িত্বশীল, দায়িত্ব দেয়, তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার 31 দফার একটা কর্মসূচি 2022-এর ডিসেম্বরে দিয়েছিল, 27, 2023-এর জুলাই মাসে দিয়েছে 31 দফার কর্মসূচি। দ্যাট ইজ ওপেন, ইটস প্রিন্টেড, ইটস অনলাইনে আছে, অফলাইনে আছে, সর্বত্র আছে, দেশের মানুষের কাছে ইটস এ ডকুমেন্ট যে what the BNP will do when BNP will get the chance by the grace of Almighty and from the support from our electoral voters, অর্থাৎ আমাদের যে ভোটাররা যদি ভোট দিয়ে দায়িত্ব দেয়, ডেফিনেটলি বিএনপি 31 দফার কর্মসূচি নিয়ে বিএনপি দিয়েছে। ইটস ওপেন ডকুমেন্ট, এবং এটি আজকে দেয়নি, এটি দিয়েছে আপনার 22শে ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতির কর্মসূচি, জুলাই 2023-এর 13 তারিখে দিয়েছে 31 দফা বিএনপির কর্মসূচি। এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছেন? এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান?